রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু তাই বলে এত দ্রুত ভোল পাল্টানো? জাতীয় নাগরিক কমিটির চিফ কোঅর্ডিনেটর নাসির উদ্দিন পাটোয়ারি এখন বিএনপির সাথে জোট বা ঐক্যের প্রস্তাব দিচ্ছেন। শুনলে অবাক লাগে, কারণ এই সেই ব্যক্তি এবং তার দল যারা গত কয়েক মাস ধরে কথায় কথায় বিএনপিকে খোঁচা দিয়েছেন। কখনো তারা বলেছেন পুরনো দিনগুলোর দিন শেষ, কখনো ইঙ্গিত দিয়েছেন রাজনীতিবিদদের ছাড়াই দেশ সংস্কার হবে। আর আজ যখন দেখছেন মাঠের রাজনীতি আর ফেসবুকের রাজনীতি এক নয়, তখন সেই বিএনপির দরজাতেই কড়া নাড়তে হচ্ছে। প্রশ্ন হলো, বিএনপি কেন এই সুবিধাবাদীদের কাঁধে নিবে? একটু পেছনে ফিরে তাকান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে একটি মহল -2 ফর্মুলার গন্ধ ছড়াচ্ছিল। নাসির উদ্দিন পাটোয়ারিরা তখন ইনিয়ে বিনিয়ে বোঝাতে চেয়েছেন যে বিএনপি বা আওয়ামী লীগ সবাই সমান। তারা চেয়েছিলেন বিএনপিকে সাইডলাইন করে নতুন কোনো শক্তিকে ক্ষমতায় আনতে। কিন্তু মাঠের বাস্তবতা বড়ই কঠিন। গত 17 বছর ধরে বিএনপি রাজপথে মার খেয়েছে, গুম হয়েছে, জেল খেটেছে, আর নাসির উদ্দিনরা বিপ্লবের ফসল ঘরে তুলে ক্ষমতার স্বাদ নিয়েছেন। এখন যখন দেখছেন জনসমর্থন বিএনপির দিকেই আর নিজেদের পায়ের নিচে মাটি নেই, তখন তারা সুর পাল্টে ফেলেছেন। এখন তারা বলছেন ফ্যাসিবাদ ঠেকাতে বিএনপিকে দরকার। এটা কি বিএনপির প্রতি ভালোবাসা, নাকি নিজেদের অস্তিত্ব রক্ষার কৌশল? বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন এই প্রস্তাব গ্রহণ করা মানে নিজের পায়ে কুড়াল মারা। বিএনপির ভোট ব্যাংক পরীক্ষিত। দেশের প্রায় 70 থেকে 80% মানুষ এখন ধানের শীষের পক্ষে। সেখানে এনসিপির মতো একটি নতুন দলের সাথে জোট করা মানে নিজের খাবার অন্যকে ভাগ করে দেওয়া। যারা এতদিন বিএনপিকে অপমান করেছে, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দিতে চেয়েছে, আজ তাদের সাথে হাত মেলালে বিএনপির দীর্ঘদিনের ত্যাগের অবমূল্যায়ন হবে। বিএনপি নেতাদের বোঝা উচিত, এনসিপি বিএনপিকে ভালোবাসে না, তারা বিএনপিকে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হতে চায় মাত্র। বিশ্লেষকদের মতে বিএনপির উচিত এই প্রস্তাবকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করা। নাসির উদ্দিন পাটোয়ারি বা নাহিদ ইসলামরা যদি রাজনীতি করতে চান, তবে মাঠে নেমে জনপ্রিয়তা প্রমাণ করুন। বিএনপির কাঁধে ভর করে কেন? বিএনপির উচিত স্পষ্ট বার্তা দেওয়া, আমরা 17 বছর একাই লড়েছি, ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি জনতার শক্তিতে। যারা আমাদের খাটো করে কথা বলেছে তাদের সাথে কোনো নির্বাচনী জোট নয়। সাপকে দুধ কলা দিয়ে পুষলে দিন শেষে তা ছোবলি মারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, যারা কথায় কথায় বিএনপিকে খোঁচা দিয়েছে, আজ তাদের সাথে কি বিএনপির জোট করা উচিত, নাকি বিএনপির একাই 300 আসনে লড়াই করা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে তৃণমূলের আওয়াজ তুলে ধরুন।